সুন্দর এপ্রনটি কাটিং ও সেলাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। প্রথমে আমি সামনে পাটের কাপড়টি কেটে নেব, তাই সামনে পাটের কাপড়টি দুই পাটে করে নিয়েছি এবং বোতাম পট্টির জন্য 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নেব এবং শেপ কাটের সাহায্যে টেনে নেব। এপ্রনটি লং হবে 34। উপরে সোজার জন্য একটি দাগ টেনে নেব। সামনে পাটের গলা চওড়া নেব 2.2 এবং গলা লম্বা নেব 3.5। দাগ টেনে রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর গলা থেকে 6 ইঞ্চি নিচে দাগ দিয়ে কোট কলারটি কেটে নেব। এরপর কাঁধ নেব 6.5 এবং আরমোলও 6.5 দাগ টেনে নেব। আরমোল থেকে 6 ইঞ্চি নিচে কোমর লাইনে দাগ দিয়ে নেব এবং কোমর থেকে 6 ইঞ্চি নিচে হিপ লাইনে দাগ দিয়ে নেব। এখানে বডি 32 4 ভাগে 8 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং কোমর 28 4 ভাগে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং হিপ লাইনও 32 4 ভাগের 8 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এরপর শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। এরপর দাগ অনুযায়ী এই অ্যাপ্রনটি কেটে নেব। কোট কলারের গলাটি কেটে নেব। এরপর পেছন পাটের কাপড়টির ওপর সামনে পাট বসিয়ে কেটে নেব। 4 পাট করে নেব। হাতা লং 21, আমি 23 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এবং আরমোল শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চিতে দাগ দিয়ে আরমোল শেপ দিয়ে নেব। এরপর হাতার মোহরি নেব 4.5 দাগ দিয়ে নেব এবং শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। হাতাটি মুড়িয়ে সেলাইয়ের জন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এরপর হাতাটি দাগ অনুযায়ী কেটে নেব। কলার কাটার জন্য প্রথমে আমি সামনে পাটটি পেস্টিং পেপারের উপরে রেখে দাগ দিয়ে নেব। এরপর পেস্টিং পেপারটি দাগ অনুযায়ী কেটে নেব। একইভাবে অপর কলারটিও কেটে নেব। এখানে কোট কলারের জন্য পেস্টিং পেপারটি চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি এবং লং নিয়েছি 7.5 ইঞ্চি এবং শেপ কাট দিয়ে শেপ দিয়ে কেটে নেব। কোট কলারের গলাটি সেলাই করে নিয়েছি এবং সামনের পাটের উপরে কোট কলারের গলাটি রেখে সেলাই করে নেব। পর গলাটি সোজা করে চাপ সেলাই দিয়ে নেব। একইভাবে অপর পাশের কোট কলারের গলাটিও সেলাই করে নেব। এবার পকেট সেলাই করে নেব।
অ্যাপ্রনটির কাঁধ থেকে 17.5 ইঞ্চিতে পকেটটি রেখে পিন আপ করে নেব। এরপরে সেলাই করে নেব। এভাবে আমি অপর পাশের পকেটটিও সেলাই করে নেব। এরপর পেছন পাট সোজা সেলাই করে নেব এবং কামিজের মতো ফাড়াটিও সেলাই করে নেব। এরপর কাঁধ সেলাই করে নেব। একইভাবে আমি অপর পাশের কাঠটিও সেলাই করে নেব। এরপর বডি পার্টের দাগ অনুযায়ী বডি পার্টটি সেলাই করে নেব। এটিও সেলাই করে নেব। এরপর অপর পাশের সাইডটিও সেলাই করে নেব। নিচের অংশের কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব। এরপর কোট কলারটি সেলাই করে নেব। কলারটি সাইজ করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। খেয়াল রাখতে হবে যেন সেলাই না কেটে যায়। এরপর কলারটি সোজা করে চাপ সেলাই দিয়ে নেব। এরপর কলারটি বডি পার্টের সঙ্গে সেলাই করে নেব। এরপর হাতাটি মুড়িয়ে সেলাই করে নেব এবং মোহরির মাপ অনুযায়ী হাতাটি সেলাই করে নেব। হাতাটি বডি পার্টের সঙ্গে সেলাই করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজ এ পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।